গরম বাবা খুব পড়েছে, একটু চাই গো হিম, হিমের পরশ লাগবে খেলে ফলের আইসক্রিম। বন্ধুরা, এই গরমে আপনারা বাড়িতে অনেকেই অনেক রকম আইসক্রিম খেয়েছেন। আজকে আমি একদম একটা নতুনত্বের ছোঁয়া আইসক্রিম বানিয়ে দেখাবো আপনাদের। একই আইসক্রিমের মধ্যে 3 রকম স্বাদ আপনারা পাবেন। ফলের স্বাদ, দুধের স্বাদ, দুটোই কিন্তু আপনারা একই আইসক্রিমের মধ্যেই পাবেন। আবার একটা আইসক্রিম 3টে রং, একদম অরিজিনাল রং বা প্রাকৃতিকভাবেই কিন্তু আমি বানাবো, কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন না টেনে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি বেশ খানিকটা আঙুর। আঙুরটা মিষ্টি নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে। টক আঙুর হলে তখন কিন্তু চিনির পরিমাণটা খুব বেশি লেগে যাবে। এবার আমি আঙুরগুলোকে ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। কেটে এইভাবে মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি প্রথমেই বলেছি কোনো রকম কোনো কালার আমি ব্যবহার করব না। একটু সবুজ কালার আনার জন্য আমি এখানে পুদিনা পাতাটা ব্যবহার করেছি। আমি বেশ কয়েকটা পুদিনা পাতা এই আঙুরের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি চিনি দিয়েছি, হালকা বিট লবণ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো জল। দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। দিয়ে এবার এটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। না ছেঁকলে কিন্তু যে পাতাটা দিয়েছি বা আঙুরের খোসা থেকে গেলে আইসক্রিমটা খেতে একদমই ভালো লাগবে না। একদম পিওর খাঁটি জুসটা আমার লাগবে। দেখুন এই খোসাটা বেরিয়েছে, খোসাটাকে আমি ফেলে দেব। দেখুন এর মধ্যে কত সুন্দর হয়ে গেছে, তৈরি হয়ে গেছে জুস। এবার এটাকে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে নিয়ে নেব। আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে, আপনারা চায়ের কাপে, প্লাস্টিকের যে চায়ের কাপ হয় দোকান থেকে কিনে আনবেন, সেই কাপে কিন্তু আইসক্রিমটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 3 ভাগের 1 ভাগ আঙুরের রসটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 3 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পর বের করে আবার আমি অন্য একটা ফলের রস এর মধ্যে দেব। এটাকে আমি ভরে নিয়েছি। দিয়ে এভাবে ঢাকনাটা লাগিয়ে নিলাম। ঢাকনা লাগিয়ে কাঠি লাগিয়ে নেব। কাঠি লাগিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টা পর বের করে দেখাচ্ছি কতটা জমাট বেঁধেছে। এবার 3 ঘন্টা পর কি ফলের রস দিচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি 3টে কমলা। এবার কমলা লেবুর খোসা ছাড়িয়ে কমলা লেবুর থেকে রসটাকে আমি বের করে নেব। আমি এখানে হাত দিয়ে রসটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কোনো মিক্সিং জারে কিংবা জুসারে জুসটাকে বের করে নিতে পারেন। আমি এইভাবে হাত দিয়ে কমলার থেকে রসটাকে বের করে নিচ্ছি। চিপে চিপে বের করে নেওয়ার পর রসটাকে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম কমলার খোসা বা বীজ কিছুই না এই আইসক্রিমের মধ্যে পড়ে যায়। আমি পুরোটাকে এইভাবে বের করে নিয়েছি। দেখুন ছেঁকেও নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। কমলাটা যদি মিষ্টি থাকে তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমই দিতে হবে। এবার আমি এর মধ্যে শুধু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এটাকে আমি বসিয়ে নিচ্ছি। আঙুরের মধ্যে হালকা একটু বিট লবণ দিয়েছি, সেটা বেশি খেতে ভালো লাগবে, কিন্তু কমলার মধ্যে আমি বিট লবণটা দিইনি। এবার আমি 3 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আঙুরের যে আইসক্রিমটা জমতে দিয়েছিলাম সেটাকে বের করে তার উপরে কিন্তু আমি কমলার রসটাকে দিয়ে দিলাম। কারণ আপনারা সঙ্গে সঙ্গে দিলে কিন্তু দুটো কালার একসঙ্গে মিশে যাবে, দুটো কালার আলাদা হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 ঘন্টা থেকে আপনি যদি পারেন 4 ঘন্টাও ডিপ ফ্রিজে আঙুরের রসটাকে জমতে দিতে হবে। সেটা জমাট বেঁধে গেলে কিন্তু তারপরে কমলার রসটা আপনারা দেবেন। এবার আমি কমলার রসটা দিয়ে আবারও আমি 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম। 3 ঘন্টা পর আমি আবার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে নিচ্ছি পাউডার দুধ আর নিচ্ছি চিনি। আমি কিন্তু অন্য কিছু ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে নারকেল কোড়া যে দুধটা হয় সেটা বের করেও দিতে পারেন। এবার আমি পাউডার মিল্কটা আর চিনিটাকে ভালো করে গুলে নিচ্ছি। এবার আমি উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আঙুরের পর এই দুধের মিশ্রণটা দিতে পারেন, ওপরে কমলাটাও দিতে পারেন। 3টে আলাদা কালার হবে। আমি ওপর দুধটা দিলাম, সাদা লাগবে বলে বেশি। দুধ আর চিনিটাকে ভালো করে গুলে নিয়েছি। এবার আমি বাকি অংশটা এভাবে ভরে আবারও 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 4 ঘন্টা পর ফিরে আপনাদের দেখাচ্ছি কেমনভাবে আইসক্রিমটা জমেছে। একদম অরিজিনাল ফলের কালার দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করেছি। আর আইসক্রিমটা বাইরে প্রচণ্ড গরম, আইসক্রিমটা বের করে জলে ডোবানোর কোনো দরকার নেই। এমনি নর্মাল টেম্পারেচারে 2 থেকে 3 মিনিট রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মোল্ড থেকে আইসক্রিমটা বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর 3টে কালার বোঝা যাচ্ছে। আমি এখানে কমলার রসটা হালকা দিয়েছি, খুব বেশি দিইনি। এই গরমে আইসক্রিমটা খেতে দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।